তীব্র শীতে জুবুথুবু হয়ে ফজরের আজান দিতে মসজিদে যাচ্ছেন হাফিজুর রহমান। 10 বছর ধরে মসজিদের খেদমতে নিয়োজিত রয়েছেন তিনি। বর্তমানে বেতন পান ৩৫০০ টাকা। 7 সদস্যের পরিবারে মাসের খরচ চলে না এই অর্থে। বিকল্প হিসেবে ভ্যান সাইকেলের গ্যারেজ দিতে হয়েছে তাকে। মোহাম্মদ আরজান আলী শেখ মুয়াজ্জিন হিসেবে কাজ করছেন 1.5 দশক ধরে। চলতি মাস থেকে বেতন 1000 টাকা বেড়ে 4500 টাকা হয়েছে তার। মসজিদ থেকে 5000 টাকা ও মাদ্রাসা থেকে 1500 টাকা পান তরুণ মুয়াজ্জিন মোহাম্মদ বাহাউদ্দিন সাকিব। এই রোজগারে স্ত্রী ও 2 মাস বয়সী সন্তানকে নিয়ে হিমশিম অবস্থা তার। এ 3 জন মুয়াজ্জিনের গল্প খুলনার 3টি এলাকার। ভিন্ন ভিন্ন এলাকা আর ভিন্ন ভিন্ন মসজিদ হলেও জীবন তাদের একই সূত্রে গাঁথা। এলাকার মসজিদ কমিটি ও মুসল্লিদের দেয়া সামান্য অনুদানে হয় তাদের বেতন ভাতা। আমরা যে পরিমাণ টাকা বাজারে নিয়ে যাই, 1 প্রকার বা 2 প্রকার তরকারি কিনতে আমাদের হিমশিম খেয়ে যাওয়া লাগে। মসজিদে অনেক কষ্ট আছে, তারপরেও আমরা দিনের কাজের জন্য নিজেদের সবসময়ের জন্য লেগে থাকার জন্য চেষ্টা করি। রোদ বৃষ্টি ঝড় সবসময় আসে, এইভাবেই চলে। এটা বেতন না, কোনো রকমে সংসার পরিচালনা করি। একই গল্প জেলার ইমামদেরও। বেতন মুয়াজ্জিনদের থেকে সামান্য বেশি। খুলনা অঞ্চলের অধিকাংশ মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমদের বেতন 1 বা 1500 থেকে সর্বোচ্চ 10,000 টাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে পরিবার নিয়ে অতি কষ্টে জীবনযাপন করছেন তারা। অনেকের মধ্যে অনেক কষ্ট আছে, তারপরে সকলেই দেখে যে দুনিয়ায় একটু কষ্ট করে যেতে পারলে ইনশাল্লাহ আল্লাহ আখিরাতে ভালো কিছু দেবে। ইমাম মুয়াজ্জিন তার যে জিন্দেগিটা, তার যে জীবনযাপন, তার যে পরিবার, এই পরিবারটা অসহায় অবস্থায় থাকে। বেতন খুব নগণ্য হলেও একমাত্র তাওয়াক্কুল করি আল্লাহর উপরে। আল্লাহ আমাদেরকে চালায়। হতভাগ্য যে আমরা ইমাম, মুয়াজ্জিন, খাদেম তাদেরকে আমরা মূল্যায়ন করি না। ইমাম মুয়াজ্জিনদের সুরক্ষায় সামাজিক ও রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়ার দাবি ইসলামী চিন্তাবিদদের। মসজিদের যে পক্ষ থেকে যে দায়িত্ব অর্পিত হয়েছে সেগুলো সঠিকভাবে আঞ্জাম দিতে পারে, তার জন্য তাদের প্রতি সকলের সদয় দৃষ্টি রাখা প্রয়োজন। ওলামায়ে কেরামের জন্য যে একটা ভাতার ব্যবস্থা করা, তাদের জন্য অর্থনৈতিকভাবে কীভাবে স্বাবলম্বী হতে পারে সেজন্য চিন্তা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমার মনে হয় সদস্য সরকার এ বিষয়ে একটা খুব আমার মনে হয় আশুই একটা সুন্দর একটা ভালো সিদ্ধান্ত পাওয়া যেতে পারে। ইসলামিক ফাউন্ডেশনের তথ্য মতে খুলনা জেলায় প্রায় 4500 ও বিভাগে 32,000 মসজিদ রয়েছে। একদিকে নামমাত্র বেতন ভাতা, অপরদিকে আজান বা নামাজে কিছুটা দেরি হলে অধৈর্য, মুসল্লিদের কটূক্তি, অবহেলাসহ নানা বঞ্চনায়ও মসজিদের সাথে জুড়ে থাকা এসব মানুষ হাসি মুখে ডেকে চলেছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ উত্তম। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা।